বন্ধুরা সবাই বলো একসাথে রাধে রাধে। আপনারা সবাই মায়াপুর ইস্কন মন্দির দর্শন করেছেন। সেখানে রয়েছে রাধারানী ও শ্রীকৃষ্ণের মূর্তি, এছাড়া রয়েছে অষ্টসখীর মূর্তি। কিন্তু হলদিয়া ইস্কন মন্দিরে কী ঠাকুর রয়েছে জানেন? আসুন আমরা আজ দেখব। প্রভুর ভোগ আরতি দর্শন করব, কখন ভোগ প্রসাদ দেওয়া হয়, দাম কত, সব কিছুটাই জানব। আমি যখন মন্দিরে পৌঁছালাম তখন ঠিক বেলা 12টা। দেখলাম মন্দিরে প্রবেশ করে মন্দিরের সামনে পর্দা ঘেরা। জানতে পারলাম প্রভুর ভোগ নিবেদন চলছে। আমিও বাড়ির গাছের কিছু ফল নিয়ে গেছিলাম ভোগ নিবেদনের জন্য। প্রভুকে ভোগ নিবেদন করলাম এবং তার সাথে মন্দির প্রাঙ্গণটা একটু ঘুরে দেখলাম। মন্দিরে ঢুকেই ডান দিকে দেখতে পাবেন একটি মূর্তি বসে আছে প্রভুর দিকে তাকিয়ে। চিনতে পারছেন ইনি কে? এখন ভোগ নিবেদন চলছে, তার সাথে কীর্তন গান ভক্তবৃন্দরা পরিবেশন করছেন। এক মনোমুগ্ধকর পরিবেশ সত্যি। এখন ভোগ নিবেদন শেষ। দেখতে পাচ্ছেন শঙ্খধ্বনি দেওয়া হচ্ছে, এরপরেই ভোগ আরতি শুরু হবে। এবার মন্দিরের পর্দা খোলা হবে। আপনারা এবার দেখতে পাবেন হলদিয়া ইস্কন মন্দিরে কী ঠাকুর রয়েছে। আসুন আমরা দেখি। বন্ধুরা সবাই দুহাত তুলে বলুন, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, জয় জগন্নাথ, রাধে রাধে। কি বন্ধুরা দেখতে পেলেন তো হলদিয়া ইস্কন মন্দিরে কি ঠাকুরের মূর্তি রয়েছে? এই যে আমরা দেখতে পাচ্ছি জগন্নাথ দেব, বলভদ্র দেব ও সুভদ্রা মা। এছাড়া রাধাকৃষ্ণেরও মূর্তি রয়েছে, আরও অনেক ঠাকুরের ছবি রয়েছে। প্রভুর ভোগ আরতি চলছে। ভোগ আরতি 12:30 থেকে দুপুর 1টা পর্যন্ত হয়। ওই যে দেখুন আরতির প্রদীপের আহুতি নিচ্ছেন ভক্তবৃন্দরা। আমিও আহুতি নিলাম। দেখুন ভক্তরা কেমন নেচে নেচে কীর্তন গান করছেন এবং ভোগ আরতি চলছে। সেই সঙ্গে আমি দেখলাম এক নবদম্পতি বিবাহের পর প্রভুর কাছে আশীর্বাদ নিতে এসেছেন। আপনারাও সবাই আশীর্বাদ করুন, ওনাদের বিবাহিত জীবন সুখের হোক।
এখন ভোগ আরতি শেষ, সবাই প্রভুকে প্রণাম জানাচ্ছেন। ভোগ আরতি শেষ হয়ে গেছে, সেই জন্য মন্দিরের সামনে পর্দা দিয়ে ঘিরে দিচ্ছেন। এখন দুপুর 1টা। এই যে দেখতে পাচ্ছেন মন্দিরের দরজা বন্ধ হয়ে যাচ্ছে। পরবর্তী দর্শনের সময় বিকেল 4টে। এরপরেই ভক্তবৃন্দরা ভোগ প্রসাদ গ্রহণ করবেন। ভোগ প্রসাদ বসে খাওয়ার ব্যবস্থা রয়েছে, এছাড়া আপনারা বাড়ির জন্য নিয়ে যেতে পারেন। ভোগ পার্সেলের সুব্যবস্থা রয়েছে এখানে। মন্দিরে বিভিন্ন মিষ্টি জাতীয় খাবারের দোকান রয়েছে, বাড়ির জন্যও নিয়ে যেতে পারবেন, তারও সুবন্দোবস্ত রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। আরেকটি খুব সুন্দর দৃশ্য দেখলাম। একজন ব্যক্তি তার জন্মদিন, তিনি প্রভুর কাছে এসে তার জন্মদিনটি পালন করলেন। এখন যেটা দেখছেন এটা একটি দোকান। এই দোকানে বিভিন্ন ধরনের বই, তুলসীর মালা, চন্দন আরও অন্যান্য সামগ্রী রয়েছে। এখানে এসে আপনারা কিনতে পারবেন। এখন যে দেখছেন ওই যে লাইন দিয়ে ভক্তরা দাঁড়িয়ে আছেন, ওখানেই প্রসাদ গ্রহণ হচ্ছে। প্রসাদের জন্য আপনাদের সকাল 10টা থেকে 11টার মধ্যে কুপন কাটতে হবে। মূল্য 80 টাকা, এবং আপনারা যদি বাড়ি নিয়ে যেতে চান তার জন্য 95 টাকা খরচ পড়বে। আমি জিজ্ঞেস করে জানতে পারলাম ফোন করে ভোগের জন্য কুপন বুকিং করলেও আপনারা ভোগ প্রসাদ পাবেন। ভোগ প্রসাদ গ্রহণের সময় দুপুর 1টা থেকে দুপুর 2টো। এখন আমরা দৈনিক অনুষ্ঠান সূচি কী কী রয়েছে একটু দেখে নেব। আমাদের হলদিয়া ইস্কন মন্দির কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। বাড়ি ফেরার পথে দুহাত তুলে প্রভুকে প্রণাম জানালাম। হরে কৃষ্ণ, জয় জগন্নাথ।